2017 সালে চীনের সহযোগিতায় কক্সবাজারে বিমান ঘাঁটি। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। फिर से एक इम्पोर्टेंट वीडियो के साथ हाजिर हुए हैं आप लोगों की खिदमत में। वीवर, ये वीडियो बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव है क्योंकि बांग्लादेश की जो आर्मी है वो इंडिया को मुंह तोड़ जवाब दे रही है। बांग्लादेश ने राफेल जंगी तैयारों की तैनाती के लिए एयरबेस बना रहा है बांग्लादेश। वीवर, अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। क्या बात है, 2017 সালে চীনের সহযোগিতায় কক্সবাজারে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু হয়। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু হলে ভারত এতে অস্বস্তি দেখায়। শুধু যে চীন বিমান ঘাঁটি নির্মাণ করছে এজন্য নয়, বাংলাদেশ শক্তিশালী অবস্থানে থাকবে এজন্য। কেননা ভারত যদি ভবিষ্যতে চট্টগ্রাম দখলের কোনো পরিকল্পনা করে থাকে তাহলে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। শুধু তাই নয়, ভারতের অস্বস্তি দেখানোর একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সমুদ্র বন্দর তৈরি করছে ভারত। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কাল্লাদান প্রজেক্ট। মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে পণ্য পরিবহন করা হবে। যদি কখনো বাংলাদেশের উপর ভারত আক্রমণ করে তাহলে বাংলাদেশ সহজেই এই কক্সবাজার বিমান ঘাঁটি ব্যবহার করে মিয়ানমারে ভারতের সমুদ্র বন্দর ধ্বংস করতে পারবে। এতে করে ভারতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের। কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য এই 7 রাজ্য, যার আয়তন 3 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ আমাদের বাংলাদেশের চাইতেও প্রায় দ্বিগুণ আয়তন সম্পন্ন। এছাড়াও কক্সবাজার বিমান ঘাঁটি ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলে বিমান হামলা করা সম্ভব। এতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলা সম্ভব, কেননা এই অঞ্চলে ভারত লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রাখতে পারবে না। ভৌগোলিক কারণেই ভারতের যত অস্বস্তি। একই সঙ্গে মিয়ানমারের জন্য বড় হুমকি বাংলাদেশের কক্সবাজার বিমান ঘাঁটি। তবে বিমান ঘাঁটি বাংলাদেশ বিমান বাহিনী অপারেট করলেও সবচেয়ে বড় ভূমিকা রাখবে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায়। কেননা বঙ্গোপসাগরের কুল ঘেঁষে বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছে মেরিটাইম স্ট্রাইক মিশন ব্যাপক শক্তিশালী করার জন্য। এজন্য বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করা হবে, যা দিয়ে একসাথে মেরিটাইম স্ট্রাইক মিশন পরিচালনা করা সম্ভব। কেননা মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট একই সঙ্গে এয়ার টু এয়ার মিশন, গ্রাউন্ড স্ট্রাইক মিশনের পাশাপাশি মেরিটাইম স্ট্রাইক মিশনে পারদর্শী হয়। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 16টি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের পর তার একটি অংশ মোতায়েন থাকবে কক্সবাজার বিমান ঘাঁটিতে। কেননা 16টি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট বাংলাদেশের 4টি বিমান ঘাঁটিতে মোতায়েন রাখা হবে। 4টি করে মোতায়েন রাখা হবে দেশের 4টি সীমান্তে। সেই হিসেবে কক্সবাজার বিমান ঘাঁটিতে মোতায়েন রাখা হবে অন্তত 4টি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট। সেক্ষেত্রে বাংলাদেশের সমুদ্র সীমায় শত্রু যুদ্ধজাহাজ প্রবেশ করলে তার জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ হলে ভবিষ্যতে সেন্ট মার্টিন দ্বীপ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের চিন্তার বিষয় এখানেই, কেননা ভারত চায় বঙ্গোপসাগরে একক আধিপত্য বিস্তার করতে, কিন্তু বাংলাদেশ তা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা বারবার একই প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি এ ব্যাপারে তাদের সিদ্ধান্তে অটল। সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী বঙ্গোপসাগর তো বটেই, ভারত মহাসাগরেও টহল জোরদার করতে পারবে। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী এয়ার রিফিউলিং এয়ারক্রাফট অর্ডার করলে প্রয়োজনে মিয়ানমারের পুরো ভূখণ্ডে হামলা করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। তাই কৌশলগতভাবে বাংলাদেশের জন্য কক্সবাজার বিমান ঘাঁটি ব্যাপক গুরুত্ব রয়েছে। বর্তমানে বিমান ঘাঁটিতে মাত্র একটি রানওয়ে তৈরি করা হয়েছে, যার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। তবে সুবিধা হলো বিমান ঘাঁটির পাশেই কক্সবাজারের বেসামরিক বিমানবন্দর রয়েছে, তাই চূড়ান্ত যুদ্ধকালীন সময়ে তা ব্যবহার করতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স। 2020 সালে ঘাঁটির নির্মাণ কাজ আংশিকভাবে শেষ হয় এবং একই বছর MiG-29 ফাইটার মোতায়েন করা হয়। তবে বিমান ঘাঁটিতে পরবর্তীতে আরও একটি রানওয়ে বৃদ্ধি করা হবে। বর্তমানে বিমান ঘাঁটিতে সর্বমোট 24টি যুদ্ধবিমান মোতায়েন করা সম্ভব এমন অবকাঠামো তৈরি করা হয়েছে। বাংলাদেশের কক্সবাজার বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন হতে পারে, কেননা রাফাল যুদ্ধবিমান মেরিটাইম স্ট্রাইক মিশনের জন্য খুবই পারদর্শী। পৃথিবীর শীর্ষ 2টি মেরিটাইম স্ট্রাইক মিশন ক্যাপাবল যুদ্ধবিমানের মধ্যে একটি। তাই কক্সবাজার বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হলে মেরিটাইম স্ট্রাইক মিশনে ব্যাপক সুবিধা পাবে। তাছাড়াও গ্রাউন্ড স্ট্রাইক মিশন এবং ডিপ স্ট্রাইক মিশনে পারদর্শী হওয়ায় মিয়ানমারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হবে। 16টি রাফাল ফাইটার বাংলাদেশ এয়ারফোর্সের যতটা চাহিদা পূরণ করতে পারবে তা অন্যান্য যুদ্ধবিমান 24টি হলেও পারবে না। এটি হলো ট্রু মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফটের একটি দারুণ সুবিধা। ট্রু মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট অধিক কার্যকর যেসব দেশ তুলনামূলক কম সংখ্যক যুদ্ধবিমান অপারেট করে সেসব দেশের জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত বাংলাদেশ। ভারতের সবচেয়ে আধুনিক এবং কম রাডার ক্রস সেকশন যুক্ত যুদ্ধবিমান হলো রাফাল।
রাফাল, যার রাডার ক্রস সেকশন মাত্র 1 স্কয়ার মিটার এবং সর্বোচ্চ উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম SU-30 65,000 ফিট। মিয়ানমারের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান SU-30-কে ধরে নেওয়া যায়। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর রাডার সিস্টেম SU-30 এবং রাফাল যুদ্ধবিমানকে কতটা দূর থেকে শনাক্ত করতে পারে, এটাই মূল বিষয়। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ইটালির তৈরি RAD 31DL একটি প্যাসিভ রাডার ব্যবহার করে, যার রেঞ্জ 500 কিলোমিটার পর্যন্ত এবং ডিটেকশন রেঞ্জ 470 কিলোমিটার। 5 স্কয়ার মিটার টার্গেটের ক্ষেত্রে সর্বোচ্চ রেঞ্জ কার্যকর। সেক্ষেত্রে SU-30 যুদ্ধবিমানকে 470 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश की जो एयरफोर्स है वो रेडी है भारत को मुंह तोड़ जवाब देने के लिए। बांग्लादेश राफेल जंगी तैयारों की, राफेल एयरक्राफ्ट की वीवर तैनाती के लिए स्पेशल एक एयर बेस बना रहा है वीवर। ये कितनी बड़ी बात है वीवर, राफेल तैयारों की एयर बेस बनाई जाएगी बांग्लादेश में वीवर। तो ये कितना बांग्लादेश के लिए बहुत बड़ी बात है वीवर, बांग्लादेश की एयरफोर्स के लिए वीवर। कितनी ज्यादा बांग्लादेश की एयरफोर्स इस चीज से फायदा उठा सकती है, आप लोगों ने वीडियो में देख लिया वीवर। बहुत ही ज्यादा गुड न्यूज है बांग्लादेश की एयरफोर्स के लिए। बांग्लादेश की एयरफोर्स भी अपनी कंट्री का दिफा करने के लिए वीवर हर टाइम रेडी है। वो 24 आवर बांग्लादेश की जो फिजा में से कोई अगर चीज बांग्लादेश को नुकसान पहुंचाना चाहे तो वो वीवर उनको मुंह तोड़ जवाब दिया जाएगा बांग्लादेश की एयरफोर्स से। बांग्लादेश की एयरफोर्स के पास इतनी पावर है कि वो बांग्लादेश का दिफा कर सके। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश के रिलेटेड और बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।